হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওতে দেখবো যে আমরা কিভাবে অনলাইন থেকে রেশন কার্ড অ্যাপ্লাই করব। তো এই রেশন কার্ড অ্যাপ্লাই নিয়ে আমার এই চ্যানেলে আগেও একটা ভিডিও রয়েছে, যদিও তবুও আজকের ভিডিওটা তো কিছু নতুন আপডেট এসছে, তো সেই নিয়েই আজকের এই ভিডিও। তো কি আপডেটটা এসছে আমরা সেটা একটু দেখে নিই। তো আমরা রেশন কার্ড অ্যাপ্লাই করার জন্য আমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে, মানে এই ফুড দপ্তরের এই যে ওয়েবসাইটটা। তো এখানে আসার পর সবার নিচে এলে এই যে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, এই অপশানে আমাদের ক্লিক করে দিতে হবে। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে দুটো অপশান আসবে, যে ফর নিউ অ্যাপ্লিকেশান, মানে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে মানে নতুন যে সম্পূর্ণ একটা নতুন ফ্যামিলি বা নতুন একটা কার্ড হবে। তো সেখান থেকে আমরা এখানে ফোন নাম্বার দিয়ে গেট ওটিপিতে ক্লিক করার পর ওটিপিটা দিয়ে যাওয়ার পর আমরা নতুন অ্যাপ্লাই করতে পারবো। আর এই যে সেকেন্ড অপশান যেটা রয়েছে, এই সেকেন্ড অপশানটা ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট, মানে এটার মানে হলো পার্টিকুলার একটা ফ্যামিলিতে নতুন কার্ড অ্যাপ্লাই হবে। ধরুন তার ৩ জন ফ্যামিলি আছে, তাদের মধ্যে নতুন একটা বাচ্চা, তার রেশন কার্ড হবে, তাহলে কিন্তু এখানে আমাদের ক্লিক করতে হবে। এবার এখানে ক্লিক করার পর এখানে একটা মোবাইল নম্বর দিতে হবে, এবং ওই ফ্যামিলিতে কোনো না কোনো নাম্বার রেজিস্ট্রেশন করতেই হবে অবশ্যই। যদি না থাকে তাহলে আগে মোবাইল নম্বর লিঙ্ক করে নিতে হবে, যে কোনো একটা। তাদের ফ্যামিলির হয়তো ৩ জন মেম্বার রয়েছে এবং ৩ জন মেম্বারের মধ্যে কারোরই ফোন নাম্বার লিঙ্ক করা নেই, কোনো ৩টা রেশন কার্ডের মধ্যে কোনোটাই ফোন নাম্বার লিঙ্ক করা নেই, তাহলে কিন্তু হবে না। তাহলে আগে সেই রেশন কার্ড যে কোনো একটাতে ফোন নাম্বার লিঙ্ক করে নিতে হবে। তো কীভাবে ফোন নাম্বার লিঙ্ক করা যায় সেই বিষয়েও একটা ভিডিও রয়েছে, চাইলে সেটা দেখে নিতে পারো। তারপর এখানে মোবাইল নম্বরটা দেওয়ার পর এখানে গেট ওটিপিতে ক্লিক করে দেবে। মোবাইল নম্বর দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করার পরে একটা ওটিপি যাবে, এবং সেই ওটিপিটা দিয়ে সাবমিট করার পর এইভাবে ড্যাশবোর্ড আসবে, এবং ওই ফ্যামিলিতে যতগুলো কার্ড রয়েছে সেইগুলো সব প্রত্যেকের নাম শো হবে, রেশন কার্ডের নম্বর, কী ক্যাটাগরি, সবগুলো শো হবে। এবার এখান থেকে আমাদের নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য তাহলে আমাদের এই 4 নম্বর ফর্ম রয়েছে যেটা, এটা অ্যাপ্লাই করতে হবে। এবার এখানে আমাদের অ্যাপ্লাই নাও এই অপশানে ক্লিক করে দিতে হবে। এইবারে এইখানে এটাই একটা নতুন আপডেট এসছে, যেটা কিনা এটা আগে ছিল না। তো এটা এসছে, এটা কি বলেছে না, আমি এই যে দুটো টিক আছে, দুটো টিকের মধ্যে যে কোনো একটাতে টিক মার্ক দিতে হবে। এবার কেন টিক মার্ক দিতে হবে, কারণ এই যে এনএফএসএ এর তো মানে এর আন্ডারে এই যে দুটো ক্যাটাগরি রয়েছে, পিএইচএইচ আর এসপিএইচএইচ। এই পিএইচএইচ আর এসপিএইচএইচ এই দুটোর কিন্তু কেওয়াইসি মানে আধার কার্ড লিঙ্ক করা যাচ্ছে না, কারণ এখন কোটা ফাঁক নেই, ঠিক আছে। যার কারণে কিন্তু নতুন কার্ড অ্যাপ্লাই করলে কার্ড হয়ে যাবে, কিন্তু লিঙ্ক হবে না, আধার কার্ড লিঙ্ক হবে না, যার কারণে রেশনের যে মালপত্র সেগুলো কিন্তু পাওয়া যাবে না। তো এখানে এই দুটো অপশানের মধ্যে বলতে চাইছে, এইখানে প্রথম ঘরটাতে বলছে যে আমি অবিলম্বে কার্ড পেতে চাই, তাই আমি আমার পরিবারের সমস্ত কার্ড RKSY1 তে রূপান্তর করতে ইচ্ছুক। মানে যদি এসপিএইচএইচ বা পিএইচএইচ থাকে তাহলে সব কার্ড কিন্তু RKSY1 ক্যাটাগরিতে হয়ে যাবে, এবং নতুন কার্ড যেটা হয়ে যাবে সেটাও ওই RKSY1 হয়ে যাবে, এবং সেখানে কিন্তু ওই RKSY1 এর আধার লিঙ্ক করা সম্ভব আছে বা হয়ে যাচ্ছে, এবং তখন রেশনের মাল পাওয়া যাবে। তাহলে এইটা দেওয়ার পরে প্রসিডে ক্লিক করলে কিন্তু সব কার্ড যেগুলো রয়েছে সেগুলো কিন্তু RKSY1 এ রূপান্তরিত হয়ে যাবে। আর যদি এই নিচের অপশানটাতে টিক রেখে প্রসিডে ক্লিক করা হয়, তাহলে এখানে কি বলছে, আমি আমার বর্তমান পিএইচএইচ বা এসপিএইচএইচ শ্রেণীর কার্ড রাখতে চাইছি, আর নতুন এসপিএইচ বা পিএইচএর জন্য অপেক্ষা করতে চাইছি। মানে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এই এনএফএস এর আন্ডারে পিএইচএইচ এসপিএইচএইচ এর কোটাটা সম্পূর্ণ পূরণ হয়ে গেছে, মানে যতক্ষণ না এই এসপিএইচএইচ বা পিএইচএইচ কার্ড কোনো বাতিল হয়, বা কোনো ব্যক্তি যদি মারা যায় তার কার্ড যদি বাতিল হয়, তাহলেই কিন্তু আবার নতুন এসপিএইচএইচ বা পিএইচএইচটাই কার্ডটা কিন্তু ইস্যু করা হবে, এখানে লেখাই আছে। তো সেই জন্যে যদি এসপিএইচএইচ বা পিএইচএইচ এর একই রাখতে চায় কেউ, তাহলে কিন্তু তাকে অবশ্যই নিচের এই অপশানটিতে ক্লিক করতে হবে। নিজের অপশানটা ক্লিক করার পর প্রসিড অপশানে ক্লিক করে দিতে হবে, তাহলে তাদের কার্ডের যে ফ্যামিলির যে ক্যাটাগরিটা রয়েছে পিএইচএইচ বা এসপিএইচএইচ, সেটা কিন্তু ক্যাটাগরি চেঞ্জ হবে না, মানে পরিবর্তন হবে না। এবার ওখানে ক্লিক করার পর যেহেতু আমি একবার অ্যাপ্লিকেশান করেছিলাম, যার জন্য এটা শো হচ্ছে, আর না হলে কিন্তু ডাইরেক্ট ফর্ম খুলে যাবে। সেটা কীভাবে হবে, যদি এইভাবে কারো যদি একটা অ্যাপ্লিকেশান করাও থাকে তাহলে আবার সবের নিচে যেতে হবে, নিচে যাওয়ার পরে এই যে অ্যানাদার এইখানে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। এইখানে ক্লিক করলে কিন্তু আবার ওই ফর্ম খুলে যাবে, যেভাবে আমরা রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করি সেভাবে। এখান থেকে আমাদের এখানে ডিস্ট্রিক্ট, ব্লক, এইগুলো সব কিছু সিলেক্ট করে নিতে হবে, আর এখান থেকে পুলিশ স্টেশন কী রয়েছে সেটা সিলেক্ট করে নিতে হবে।
যে মেম্বারের হবে তার নাম কি, মিডল নেম কি, লাস্ট নেম কি, যা থাকবে দিয়ে দেবে। তার বাবার নাম বা মায়ের নাম যেটা দিতে চাইছে সেটা দিয়ে দিতে হবে, মেল না ফিমেল সেটা দিয়ে দিতে হবে। এরপর এখানে ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে, ডেট অফ বার্থ এইভাবে ক্যালেন্ডারের মাধ্যমে দিয়ে দিতে হবে। এরপর এখানে ক্যাটাগরি কি রয়েছে, যদি সে ডিসেবিলিটি কিছু হয় তাহলে দেবে, না হলে কিন্তু নান অফ অ্যাবাভ এখানে অবশ্যই ক্লিক করতে হবে, নাহলে কিন্তু এখানে অবশ্যই ক্লিক করতে হবে। এখানে দেওয়ার পর আধার নম্বরটা অবশ্যই লাগবে। এটা দেওয়ার পরে এই নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এরপর নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এইভাবে পেজ আসবে এবং এখান থেকে এখানে ডিটেলস দেখাবে যে কি নামটা ফিল আপ করেছে, সেটা ডেট অফ বার্থ, আধার নম্বর সব কিছু ঠিকঠাক থাকলে এই ইটস ওকে এইখানে ক্লিক করে দেওয়ার পর প্রসিড অপশানে ক্লিক করে দিতে হবে। এবার প্রসিড অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে আবার সেইভাবে একই আসবে যে আপনি আপনার এখানে লেখাটা উঠছে, আপনি আপনার পিএইচএইচ এসপিএইচ কার্ডগুলিকে ধরে রাখতে বেছে নিয়েছেন, কিন্তু কার্ড সক্রিয়করণে ইকেওয়াইসি এবং এসপিএইচ পিএইচ স্থানের প্রাপ্তির উপর নির্ভর করে। আপনি কি অপেক্ষা করতে রাজি? মানে ওই যে ইকেওয়াইসি যেটা না আধার কার্ড লিঙ্কে হবে না বললাম যেটা, ওইটা কিন্তু হবে না। এখানে রাজি হলে অবশ্যই তোমাকে ইয়েস করে দিতে হবে। ইয়েস করে দেওয়ার পরে এইখানটায় এই যে বার্থ সার্টিফিকেট এখান থেকে আপলোড করতে হবে। তো বার্থ সার্টিফিকেটটা আপলোড করে দিচ্ছি। এখানে এবারে বার্থ সার্টিফিকেটটা চুজ করার পর এখানে আপলোড অপশানে ক্লিক করে দিতে হবে। আপলোড অপশানে ক্লিক করে দেওয়ার পর আপলোড হয়ে যাবে। এরপর এখানে এই টিক অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে গেট ওটিপিতে ক্লিক করলে একটা মোবাইলে ওটিপি যাবে। ওটিপিটা যাওয়ার পর এইখানটায় ওটিপিটা দিয়ে দিতে হবে। ওটিপি দেওয়ার পর সাবমিট ওটিপিতে ক্লিক করে দিলে ওই অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়ে যাবে এবং কিছুদিন পর স্ট্যাটাস চেক করলে ওই রেশন কার্ডটা হয়ে যাবে।